হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লগস নিয়ে। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে আমার আম্মু আমার জন্য বাসায় কি পাঠিয়ে দিল সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগসটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্ট ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। গ্রামের বাড়ি থেকে যখন আমার আম্মু এগুলো আমার জন্য পাঠিয়ে দেয় তখন তো আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার মতো কার কার আম্মু গ্রামের বাড়ি থেকে এরকম ভালোবাসার অনেক প্রিয় জিনিসগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেয়, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। গ্রাম থেকে পাঠানো এই সব জিনিসপত্রগুলো শহরে অ্যাভেলেবেল থাকলেও আমার কাছে গ্রামের জিনিসটাই অনেক বেশি স্পেশাল মনে হয় আর অনেক বেশি ভালোবাসায় পরিপূর্ণ থাকে। তো এখানে পাঠিয়ে দিয়েছে আম আর লেবু। লেবুটা আমি অনেক বেশি পছন্দ করি, তাই এখানে লেবুটা পাঠিয়ে দিতে বলেছিলাম। আর এখানে পাঠানো হয়েছে দেশি আম, যেহেতু আমগুলো শেষের দিকে তাই দেশি আমগুলো পাঠিয়েছে অল্প পরিমাণে। আর এখানে পাঠিয়ে দিয়েছে ঝাল পিঠা। এই পিঠাটা আপনারা কি নামে চিনেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পাঠানো হয়েছে কিছু ফ্রোজেন করা মাছ, মাংস আর হচ্ছে কাঁঠালটা আম্মু সেদ্ধ করে তারপর পাঠিয়েছে। আমি যেহেতু কাঁঠাল দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করি তাই সেদ্ধ কাঁঠাল পাঠিয়েছে। আর হচ্ছে গরুর দুধ। আমি আমাদের গাভীর দুধ ছাড়া অন্য কোনো গরুর দুধ খেতে পছন্দ করি না, আমার কাছে কেমন যেন ভালো লাগে না। তাই আম্মু এখানে আমাদের গরুর দুধ পাঠিয়ে দিয়েছে। কাঁঠাল দিয়ে গরুর মাংসের রেসিপি আমি কিছুদিন পর আমার চ্যানেলে শেয়ার করব। আর এখানে আরও কিছু আম আনা হয়েছে। এই আমগুলোর নাম কি আমি সঠিক জানি না। আর এই আমগুলো দেশি আম না, এই আমগুলো রুবেলের বাসা থেকে রুবেল নিয়ে এসেছে। এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আম একদম পাকা। আর এখানে রুবেলের আম্মু গরুর মাংস পাঠিয়েছে আর পাঠিয়েছে কিছু দেশি মাছ। আমার আম্মু গরুর মাংস পাঠিয়েছিল আর পাঠিয়েছে ভুড়ি। গরুর ভুড়ি বা বট এটা আমার অনেক বেশি পছন্দ। আর ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইবার কুরবানি ঈদের মাংস আমাদের সেম, কারণ একই গরু আমাদের দুজনের ভাগ হয়েছিল, যার জন্য আমাদের কুরবানি ঈদের মাংসটা একই। তো এখানে আমি ঝাল পিঠাটা কেটে নিচ্ছি, কারণ যেহেতু আজকে আস্তে আস্তে রাত হয়ে গেছে তাই এই ঝাল পিঠা ভাজি করে আমরা খাবো। রুবেলের আম্মু ঝাল পিঠা বানিয়ে দিয়েছে। দুটো খণ্ড দেখতে পেলেন, এখান থেকে বড় খণ্ডটা রুবেলের আম্মু পাঠিয়েছে আর আমার আম্মু পাঠিয়েছে এই ছোট খণ্ড, কারণ এর আগে আমি একবার নিয়ে এসেছিলাম। আর আমি আসার পর আপু বাসায় এসেছে হয়তো, আর তার জন্য আম্মু ঝাল পিঠা আবার বানিয়েছে, তার জন্য সেখান থেকে আমার জন্য অল্প একটু পাঠিয়ে দিয়েছে। কোরবানি ঈদের সময় আমাদের অঞ্চলে গরুর মাংস দিয়ে এই ঝাল পিঠাটা বানানো হয় ঈদের পরে। তো আপনাদের অঞ্চলে এই পিঠাটা বানানো হয় কি না, আর এই পিঠাটা বানানো হলে এই পিঠার কি নাম তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ঝাল পিঠাগুলোকে ভেজে নেব। আর এই ঝাল পিঠাগুলো ভেজে খেতেই অনেক বেশি ভালো লাগে। 4-5টা একদম ক্রিস্পি হয়ে যায় আর তখন এটি খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছে তাই আজকে রাতে আমরা এই পিঠা দিয়ে ডিনার করব। রাতে কোনো কিছু রান্না করা হয়নি। পিঠাগুলো যখন ভাজতে ভাজতে 4-5টা একদম লালচে হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিলাম। আর এখানে কিছু পাকা আম ছিলিয়ে নিচ্ছি। যেহেতু আজকে রান্না করা হয়নি তাই এই পিঠা পাকা আম, আর একটু পর দুধ জাল করব, দুধ দিয়ে আম খাবো। নিজের গাছের দেশি আম আর নিজেদের গাভীর দুধ দুটো একসাথে খাবো, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে। আর এই আমগুলো সব আম এতটাই পাকা ছিল যে বটি দিয়ে এগুলো কাটার কোনোই প্রয়োজন ছিল না, তাই আমি হাত দিয়ে ছিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো ঠিক কতটা পাকা। বাহির থেকে সবুজ মনে হলেও আমগুলো একদম ভেতরে পেকে গিয়েছে। যেহেতু এখন আমের সময় প্রায় শেষের দিকে তাই সবগুলো আম একদম পাকা। আর এই তো আমি আমগুলো ছিলে নিয়েছি। এ পর্যায়ে এখন আমরা পিঠা খাবো। এই তো ভাজা পিঠাগুলো খেতে বসে গেছি। এই ঝাল পিঠা বা রুট পিঠা এভাবে ভাজি করে খেতে অনেক বেশি মজার হয়,
কারণ ভেতরটা একদম নরম থাকে আর বাহিরটা একদম মুচমুচে হয়ে যায়। আমার আম্মুর হাতে বানানো এই রুট পিঠা বা ঝাল পিঠা রুবেল অনেক বেশি পছন্দ করে। আমারও এই পিঠাটা অনেক বেশি পছন্দ হয়, কারণ এই পিঠার মাঝে অনেক বেশি পরিমাণে মাংস দিয়ে বানানো হয়। ঝাল দিয়ে বানানো পিঠাগুলো আমার অনেক বেশি পছন্দ। মিষ্টি জাতীয় কোনো পিঠা আমি অতটা পছন্দ করি না। পিঠা খাওয়ার পর চলে এলাম কিচেনে, আর এখানে দুধ জাল করে নিচ্ছি। আর বাকি যে দুধগুলো আর ফ্রোজেন করা খাবারগুলো ছিল সেগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলাম পরে খাওয়ার জন্য। আর এখানে আমি অল্প পরিমাণে দুধ জাল করে নিচ্ছি, যেহেতু পিঠা খাওয়া শেষ আর ঘুমানোর আগে আম দিয়ে দুধ খেয়ে তারপর ঘুমিয়ে পড়ব, তার জন্য দুধটা ভালো মতো জাল করে নিচ্ছি। আর দুধটা কম জাল হলে খেতে একদম ভালো লাগে না। আর আমাদের গাভীর দুধ খেতে এমনিতেই অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি ভালো লাগে। তো আম নিয়ে আমরা খেতে বসে গেছি, আম আর দুধ। এখানে চাইলে অনেকেই ভাত নিয়ে খেতে পারে, তবে আমার কাছে ভাত দিয়ে খেতে ভালো লাগে না। এভাবে শুধু আম আর দুধ দিয়ে খেতে ভালো লাগে, তবে আমি মাঝে মাঝে মুড়ি দিয়েও এভাবে খাই। গ্রাম থেকে আনা এই খাবারগুলো যেন আমার কাছে অমৃত মনে হয়। আর নিজেদের গাছের পাকা আম আর নিজেদের গাভীর দুধ খেতে যে কি মজা আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গ্রাম থেকে নিয়ে আসা এই ছোট ছোট ভালোবাসাগুলো আমার কাছে অনেক বেশি প্রিয়। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই জিনিসগুলো শহর থেকে কিনে খেতে পারি, তবে সেটা কিন্তু গ্রামের মতো হবে না। গ্রামের জিনিসপত্রগুলোর আলাদা একটা স্পেশালিটি রয়েছে। আমি মনে করি আমার মতো যারা শহরে থাকে তাদের সবার আম্মু এভাবে গ্রাম থেকে ভালোবাসার জিনিসগুলো পাঠিয়ে দেয়। তো সবার আম্মুর প্রতি আমার রইল অসীম ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকের ব্লগসটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ব্লগসটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে অথবা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।